হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী লাইফস্টাইল। আজকে চলে এসেছি কাশ্মীরের 5 নম্বর দিনের ব্লগ। 5 নম্বর দিনে আমরা আবারও শ্রীনগরে লোকালটা ভিজিট করব। কিছু কিছু যেগুলো জায়গাগুলো ভিজিট হয়নি, ফার্স্ট দিন যেটা আমরা টিউলিপ গার্ডেন একবার ঘুরেছিলাম, তো সেদিন প্রচণ্ড ওয়েদার খারাপ ছিল, ভালোভাবে সব ঘোরা হয়নি। সেদিন আমরা টিউলিপ গার্ডেন, মুঘল গার্ডেন, নিশাদ গার্ডেন যেটা বলে সেটা ঘুরেছি, কিন্তু ভালোভাবে ঘুরতে পারিনি। তো এখনও অনেকগুলো বাকি রয়েছে, সেগুলো আজকে কমপ্লিট করব। আর ওই দিন ডাল লেকটাও করেছিলাম ফার্স্ট দিনে। তো আজকে 5 নম্বর দিন, একদিনটা আমরা শ্রীনগরে স্টে করলাম। কালকে মানে পরের দিন আমাদের পেহেলগামের পথে বেরিয়ে যেতে হবে সব লাগেজ নিয়ে। তো 5 দিনের প্রত্যেকটা দিনই আমরা শ্রীনগর থেকে ট্রাভেল করেছি, শ্রীনগরে আবার ফিরে এসেছি। শ্রীনগরে আমাদের হোটেল ছিল। তো ওই ডাল লেক পেরিয়ে যাচ্ছি। ডাল লেকে আর হলো না, ডাল লেকে আমার আরও কটা দিন একটু বিকাল দিকে আসার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির ওয়েদারের জন্য বিকালে একদিনও বেরোতে পারিনি, খুবই বৃষ্টি ছিল। আজকে টিউলিপ গার্ডেনটা ঘুরবো, মানে আরেকদিন ঘুরেছি, কিন্তু সেদিন এত বৃষ্টি হচ্ছিলো ভালোভাবে ঘুরতে পারিনি, খুব সমস্যা হয়েছে। আর আমার খুব ইচ্ছা ছিল ভালোভাবে ঘোরা, তো হয়নি। আজকে সেজন্য একবার যাচ্ছি, আর বিকালে এসে এখানে একটু বসবো ডাল লেকে। খুব সুন্দর, কাশ্মীরের সব জায়গাগুলোই খুবই সুন্দর, একবারে ঘুরে এটা কমপ্লিট করা যাবে না, দুবার তো আসতেই কাশ্মীর। আর কাশ্মীর তো কাশ্মীরই, মানে খরচা হলো প্রচুর এক্সপেন্সিভ, সব কিছুই এখানে প্রচুর খরচা, কিন্তু ভালো। এসে নিয়ে মানে মনটা ভরে যাবে, কিন্তু খুবই খরচা, মানে বাজেট নিয়ে আসতে হবে, বাজেট অনেক বেশি, সেটা ভেবেই আসতে হবে। তো চলো আজকে যা যা করবো অবশ্যই দেখাচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো, বাই। প্রথমে টিউলিপ গার্ডেনে যাব। আজকে 3-4টা পয়েন্ট রয়েছে ঘোরার। টিউলিপ গার্ডেনটা যেহেতু সেদিন ভালোভাবে ঘুরতে পারিনি বৃষ্টির জন্য, আজকে আরেকবার একটু ঘুরে নেব, প্লাস আরও কয়েকটা পয়েন্ট আছে সেগুলো দেখে নেবো। আর ডাল লেক পেরিয়েই সব জায়গায় যেতে হয়। ডাল লেকটা এতটা বড় এরিয়া নিয়ে রয়েছে, অনেকগুলো গেট রয়েছে। আর দেখুন এখানে সাইডে বসে থাকলেও খুব ভালো লাগে। আর কাশ্মীরের রাস্তা বলুন, ঘর বলুন, সবটাই এত সুন্দর, মানে দেখেও ভালো লাগে। তো প্রথমে আমরা টিউলিপ গার্ডেনেই যাব, তার আগে ব্রেকফাস্ট কিছু তো করতে হবে। সুন্দর দৃশ্য দেখে দেখে যাচ্ছি লোকালের মধ্যেই। তো প্রথমে আমরা ধোসা অর্ডার করেছিলাম। তো প্লেন ধোসা বলতে গিয়ে এমন দিল, এটা আমাদের জানা ছিল না। আমাদের ওখানে প্লেন ধোসা বলতে মানে সবজিটা থাকে ভেতরে, আলুর যে সবজিটা থাকে, কিন্তু এখানে প্লেন বলতে সবজিটা থাকবে না, শুধু ওই ধোসার ইয়েটা থাকবে। তো সেই হিসাবে আমরা বুঝতে পারিনি, প্রথমে অর্ডার করে দিয়েছিলাম, তো দুটো চলে এসছে। তারপরে আবার বলা হলো, তখন আবার স্পেশাল বললে স্পেশালে আলুটা থাকছে, তখন পরে আবার করা হলো। আর আমাদের বাকি যার যা ইচ্ছা খেলো। তো 3-4টা আমরা ধোসা অর্ডার করেছিলাম। ধোসা অর্ডার করার পর খাওয়া হলো, খাওয়া কমপ্লিট করে আমরা একটু মার্কেটটাতে দেখছিলাম। মানে তাড়াতাড়ি টিউলিপ গার্ডেনে গেলেই ভালো, কেন কি অনেকটা এরিয়া, টাইম অনেক বেশি লাগবে। একদিন সেদিন গিয়ে তো ভালোভাবে ঘুরতেই পারিনি। আজকে জানি না, এবার বৃষ্টি তো কদিন খুব ভালোই হয়েছে, তার উপর কেমন দেখতে পাই ভিউটা, ইচ্ছা তো আছে ভালোভাবে দেখার, কিন্তু কপালে না থাকলে কিচ্ছু করার নেই। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ, টুপি, এগুলো সব বিক্রি হচ্ছিলো, মানে দেখে তো দাঁড়াতেই হলো, ভালো লাগছিলো। আমাদের মেয়েদের যা স্বভাব, শপিংটা তো করতেই হবে। আর যেহেতু কাশ্মীরে এসেছি, এত সুন্দর সুন্দর জিনিস, এগুলো না নিলে কি হয়, কিন্তু অনেকটাই খরচা হচ্ছে, সেজন্য সেই হিসেবে মোটামুটি নিয়েছি যতটুকু যা পারছি। খুব যে সস্তায় কিছু পাওয়া যায় এখানে কিচ্ছু না, সবটাই দামি। ব্যাগগুলোরও প্রচুর দাম ছিল, তো তার মধ্যেও কিছু নিয়েছি। আর টুপি আমি কয়েকটাই নিয়ে নিয়েছি। আর এখানে একটা নেবো ভেবেছি এই দোকানটা থেকে। খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল, ব্যাগগুলোর কালেকশান এত সুন্দর, প্রত্যেকটা সুন্দর, মানে এত সুন্দর সুতোর কাজ রয়েছে কালোর উপরে যে ব্যাগগুলো, সেগুলো বেশি ভালো লাগছিলো। তো একটা বড় তো নিয়েইছি আমরা কালোর উপরে সুতোর কাজ করা। তারপরে ছোট ছোট হ্যান্ড পার্সগুলোও নিয়েছি কটা। আর এখানে কাপ্তানগুলো খুব ভালো ছিল, মানে কাশ্মীরি যে ড্রেস যেটা থাকে মেন, এই যে দেখছেন উপরে ঝোলানো আছে ব্লু কালারের, এই জিনিসগুলো বেশি থাকে। তো এটার আমি একটা টপ নিয়েছি অন্য জায়গায়, লংগুলো নিইনি। এখানে স্টিকার দেওয়ালে দেওয়ালে বলতে আলমিরাতে বা ফ্রিজে চিটিয়ে রাখার জন্য স্টিকারগুলো রয়েছে, ওগুলোও ভালো ছিল। ওগুলোও সব 50 টাকা করে পিস ছিল,
বাকি এখানে সবটাই এক্সপেন্সিভ, খুব কম দামে কোনোটাই না, সস্তায় কোনোটাই আশা করবেন না। তো আমরা কিছুটা দেখে নিলাম, কয়েকটা জিনিস নিয়েছি, তারপরে আবার পরে ফেরার সময় নেব ভেবেছি। জানি না ফেরার সময় কতটা কি টাইম পাবো, অনেকটা সময় লেগে যাচ্ছে। এক একটা পয়েন্টে এত বড় এরিয়া জুড়ে রয়েছে, মানে ঘুরতে অনেকটা টাইম লেগে যাচ্ছে, হাঁটতে হাঁটতেই সময় চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা এরপর হাঁটবো। ততক্ষণে আমার দুটো টুপি পছন্দ হলো, টুপিগুলো একবার ট্রাই করে দেখছিলাম। এটা একটা দেখছিলাম, মোটামুটি লাগলো, ঠিকই ছিল। তো একটা নেব ভাবছি, প্রচণ্ড রোদ লাগছে, এই টুপিগুলো রোদের জন্য খুবই ভালো। সেই হিসাবে আমি দেখছিলাম যে আমি একটা নিই, নাহলে অতটা ঘুরতে ঘুরতে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে। তো শেষমেশ একটা রেড কালারের চয়েস হলো, এটাও একটা দেখলাম। এটা কেমন লাগছে বলুন তো? আমাকে মনে হচ্ছে খুব একটা বেশি মানাচ্ছে না, সেই হিসাবে ট্রাই করছিলাম। দুটো ট্রাই করলাম, দেখলাম, এদিকে মাও দেখছিল। এরপর এই টুপিটা দেখলাম, এটা আমার ভালো লাগছিল, এটা আমার ফেসের সাথেও ভালো যাচ্ছিল, যা মনে হলো রোদের জন্য মোটামুটি ভালো। তো এটা নিয়ে নিলাম। এরপর বাকিটা এসে দেখবো আর একবার, কিছু যদি নেওয়া যায় ছোটোখাটো জিনিসের মধ্যে। এবার আমরা হাঁটতে শুরু করেছি। একটা জায়গা আছে, ওইখানে আমাদের গাড়ি দাঁড় করে দেবো, তারপর তো হেঁটেই যেতে হবে, অনেকটা লম্বা রাস্তা হেঁটে যেতে হচ্ছে। তো এই হাঁটতে গিয়ে একটু কষ্টটা হচ্ছে, কিছু করার নেই, হাঁটতেই হবে। পাহাড়ি এলাকায় হাঁটাটা মাস্ট। আর বয়স্ক মানুষরা যারা হাঁটতে পারে না তাদের জন্য হুইল চেয়ার রয়েছে, কিন্তু সবাই সেটা ব্যবহার করছে না, একদমই বয়স্ক যারা তারাই ব্যবহার করছে। তো সব রকমই ব্যবস্থা রয়েছে, কোনো সমস্যা নেই। এখন আরও কিছুটা হাঁটতে হবে, তো হাঁটছি সবাই। টিউলিপ গার্ডেনের জন্য পার্কিং, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর ভিড়, দেখুন লোকজনের ভিড়, কারণ কি এই সিজনেই একমাত্র টিউলিপ গার্ডেন খোলা থাকে, মার্চ এপ্রিলটা। এই জন্যই বেশিরভাগ মানুষ কাশ্মীরে আসে, মেন অ্যাট্রাকশন টিউলিপ গার্ডেন। দেখুন ভিড়টা, প্রচুর ভিড়, আর ভেতরে গিয়ে তো আরও ভিড় দেখতে পাবো। আর একদিন এসেছিলাম, তবে এটা সেকেন্ডবার একবার এলাম। সুন্দর টিউলিপ গার্ডেন, তার জন্য আরেকদিন এক্সট্রা আছে, সেই টাইমটা এদিকেই ম্যানেজ করছি। দেখুন ভিড়। আসতে গেলে একটু হাঁটতে শিখতে হবে, হাঁটতে হবে, যে কোনো জায়গায় যেতে গেলে একটু হাঁটতে হবেই, যেহেতু পাহাড়ি এলাকা আসলে পরে হাঁটাটা একটু বেশি হয়। সব জায়গায় ছেড়ে দেবে, তারপর আপনাকে হেঁটে হেঁটে ঘুরতে হবে। তারপরে নানা রকমের গাড়ি রয়েছে, বয়স্করা যদি হাঁটতে না পারে তো ওদের জন্য হুইল চেয়ার রয়েছে, সুবিধা সবই রয়েছে এখানে, তবে টাকাটা খরচা করলেই হচ্ছে। এখানে টিকিট নেই, এটা একটা গেট, তিনটা গেট রয়েছে, একটা এক্সিটের, একটা এন্ট্রি। গার্ডেন যেতে যেতে রাস্তায় ফুলগুলো দেখতে পেলাম, এগুলো বেশ ভালো লাগছিল। অনেকে তো এদের সামনে দাঁড়িয়ে ফটো তুললো এই ফুলগুলোর সামনে। চাও খাইনি। দেখুন গেটের সামনে ভিড়, তাও সকাল সকাল এসছি আজকে ইচ্ছা করে, যাতে একটু কম ভিড় পাওয়া যায়। দুপুরে তো বলারই নেই, এত ভিড় থাকে। তবে বৃষ্টি এখন খুব চলছে এখানে, গাড়ি যেতে দেবো, সকাল থেকে বৃষ্টি চলছে, আজকে একটু সকাল দিকটা ঠিক আছে, তাহলে ডেলি বৃষ্টি। এখানে টিকিট কাটতে হবে, পার হেড হচ্ছে 75 টাকা, প্রচুর খরচা। তো 5 জনের আমাদের টিকিট কাটবো। টিকিট का लाइन, টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা এন্ট্রি নেব। চলো চলো 5। দেখুন ভিড়টা, অস্বাভাবিক ভিড়, কিন্তু এত সুন্দর জায়গা শেষ করতে পারবেন না। দাদা এদিক থেকে ঘুরবো, তো আজকে এদিক থেকে যাবো, আজকে আসো, আমার সাইড থেকে যাবো। মেন এখানে অ্যাট্রাকশন হচ্ছে টিউলিপ ফুল, বাকি অন্য ফুলও কিছু কিছু রয়েছে, এই হচ্ছে টিউলিপ ফুল বিভিন্ন কালারে। তবে কাল বৃষ্টি হয়েছে, 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, একটু মনে হচ্ছে নষ্ট হয়েছে। আরেকদিন এসেছিলাম, সেদিন খুব ভালো ছিল।
দেখুন ভিউটা, এই হচ্ছে টিউলিপ ফুল পাহাড়ের নিচে। বাকি এখানটাতে অনেক রকমের ফুল ছিল, খুব ভালো লাগছিল। আর এই ভিউটাতে ফটো বা ভিডিও খুব ভালো আসছিল। পুরো গার্ডেনটা ঘুরে দেখবো আজকে। তো ভেবেছি মাদেরকে বললাম যদি জলদি না পড়ে এক জায়গায় বসো, আর হারিয়ে গেলে তো মুশকিল, এত বড় জায়গায় খুঁজে পাওয়াটাও মুশকিল। নিয়ে সুন্দর এলাকাতে একটা রিল তো করবই, একটা দুটো রিল তো করবই। তো সেই ভেবেছি, তো পুরো ঘুরে ঘুরে দেখে নিলাম প্রথমে কোথায় কি ভালো, কোন জায়গাটা করলে ভালো। তো খুব সুন্দর লাগছে সত্যি, বিশ্বাস করুন এত ভালো লাগছিল। আর এখানে বসে থাকতে পারলে তো আরোই ভালো লাগবে, সময় নিয়ে যদি আসা যায়। মানে একদিন এক একটা জায়গায় যদি ঘোরা হয় সেই হিসেবে খুব ভালোভাবে ঘোরা হবে, কিন্তু অতটা টাইম কারোরই থাকে না। সেই হিসাবে একটু কমের মধ্যেই, মানে কম টাইমের মধ্যে যতটুকু যা ঘুরতে পারছি সেটাই ঘুরছি। আর ফুলগুলো দেখুন কী সুন্দর লাগছে, তবে বৃষ্টির জন্য একটু নষ্ট হয়েছে, ভালোই নষ্ট হয়েছে আর কি। নাহলে এর আগের দিন যখন এসেছিলাম খুব ভালো ছিল, কিন্তু বৃষ্টির জন্য সেদিন তাড়াতাড়ি ফিরে যেতে হলো, এত জোরে বৃষ্টি চলে এলো। আর এখানে একটা সাদা হোয়াইট কালারের একটা সুন্দর ফুল গাছটা ছিল, আর খুব ভালো লাগছিল। তো এখানে একটা ভিডিও করে নিয়েছি, রিলও করে নিয়েছি আমি। আর পোকাও দেখলাম আছে, ভয় লাগছিল, তো তবুও ভালো দেখলাম। আর বেশ একটা মানে গন্ধ দিচ্ছে ফুলটা থেকে, খুব ভালো লাগছিল, নতুনত্ব আর কি। তারপরে পুরো এলাকাটাতে কি সুন্দর, চারপাশটা পাহাড়, মানে একদিকটায় বিশেষ করে 3-4 দিকটা পাহাড়ের মতন রয়েছে, একদিকটা পুরো ফুল আর ফুল। খুব সুন্দর এলাকাটা, এত বড় এলাকা, মানে চলে চলে থকে গেলাম। একটা পয়েন্টেই আমরা এতক্ষণ ধরে হাঁটছি যে মানে ক্লান্ত হয়ে গেলাম। এখন আরও দুটো জায়গা আছে যেখানে যেতে হবে। তো সবুজ প্লাস ফুল, মানে সব মিলিয়ে যেন একাকার সেই অপরূপ দৃশ্য, সে আর বলে বোঝাতে পারছি না। সবাই জানেন টিউলিপ গার্ডেনের আকর্ষণটা বা সৌন্দর্যটা। এমনিতে ভিডিওতে এত বেশি দেখেছিলাম, এত ভালো লেগেছিল, ভিডিও দেখে দেখে তো আমি কাশ্মীরের সব কিছু ভালোভাবে প্ল্যান করেছিলাম। তো সেই হিসাবে টিউলিপ গার্ডেনটা আমার খুব ভালো লেগেছিল ভিডিও দেখে। তো সেই জন্যই 2 দিন ঠিক করলাম টিউলিপ গার্ডেনে দেখবো বলে। তো মোটামুটি ভালোই ঘুরলাম, অনেক ফটো তুললাম। এরপর এখান থেকে পেরিয়ে যাব। এরপর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জাসমেশ্বরী। এখন যাচ্ছি চশমেশ্বরী আর পরিমল। অটোতে করে যাচ্ছি, আমাদের গাড়ি যাবে না যেহেতু ওই রাস্তায়, এখানে অনেক কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমেই চলতে হচ্ছে। তো হেঁটে হেঁটে সবাই যাচ্ছি, এখানে অটোটা রয়েছে। এরপর পৌঁছে গেলাম আমরা হচ্ছে চশমেশ্বরী। সব জায়গাতে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে উপরে গিয়ে গার্ডেনটা। তো ভালোই লাগছে, ভেতরে যাওয়ার পর তো খুবই ভালো লাগছে, কিন্তু সিঁড়িগুলো উঠতে সত্যি কষ্ট লাগছে। অনেকগুলো যেহেতু জায়গাতে সব জায়গাতে হাঁটতে হচ্ছে, সেজন্য একটু কষ্ট হলেও কিন্তু ভালো লাগছে। কষ্ট তো করতেই হবে, সব কিছু তো আর সুখে হয় না, একটু কষ্ট না করলে পাহাড় এলাকা ঘুরতে গেলে হাঁটতে হবে। তো দেখুন ভেতরটা কত সুন্দর, শুধু সবুজ আর সবুজ, চারধারটা খুব সুন্দর গোছানো, এত সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো রয়েছে, খুবই ভালো লাগছিল। স্টেপ বাই স্টেপ উপরে করে করে পার্কগুলো রয়েছে, আর একটু উপরে উঠে নিয়ে আরেকটু পার্কটা রয়েছে, এরকমভাবে প্রত্যেকটা জায়গায় রয়েছে। তো আরও উপরে আমরা উঠলাম, সেখানেও আবার ভালো রয়েছে। তো আর ড্রেসগুলো সব জায়গায় দেখলাম ভাড়াতে পাওয়া যাচ্ছে, মানে ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য। তো আমরা এখানে চশমেশ্বরীতে নিয়ে আমরা পরেরটাতে দেখবো ওখানে যদি পাওয়া যায়। এখানে একটু রেটটা বেশি বলছে, আর ভিডিও করতে বলছে, দেওয়া যাবে না, ফটো তোলার জন্যই অনলি। এখানে একটু ঘুরে ঘুরে পুরোটা দেখে নিলাম, আর একটু রিলও ভিডিও কিছু করে নিলাম, শর্ট ভিডিও। সবাই আছি একসাথে। তো এখানে একটা জায়গা আছে, সেখানে একবার দেখবো, একটা হল রুমের মতন রয়েছে সামনে। এগিয়ে যাচ্ছে, চারদিকটা ঘুরতে বেশ ভালো লাগছিলো, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে জায়গাটা, প্রত্যেকটা জায়গায় ভালো লাগলো। এটা হচ্ছে চশমেশ্বরী, যেটা শ্রীনগরের লোকাল সাইটসিনের মধ্যে পড়ছে। তো কিছুক্ষণ আমরা একটু বসবো ঠিক করলাম, বসার জায়গা হলে মাদেরকে বললাম একটু বসো, তারপর আমরা আরেকটু উপরে যেতে হবে, সেখানে একটু ঘুরবো।
দেখুন কি সুন্দর চারধারটা। এই হলরুমটায় কি আছে সেটা দেখব। এই হচ্ছে চশমেশ্বরী। সব কিছু উঁচুতে উঁচুতে সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠতে হচ্ছে, অনেক কষ্ট, মাদের জন্য সত্যিই কষ্ট। এবার দেখি এই হলটাতে কি আছে। এই জলটা সবাই খাচ্ছে, মানে খুবই পবিত্র জল বলে মনে হয়, আর পরিষ্কার জলটা। দেখুন সবাই খাচ্ছে জল, নিয়েও যাচ্ছে অনেকে বোতলে করে। এটা প্রাকৃতিক জল, মানে সব সময় বয়ে যায়, কখনো বন্ধ থাকে না এই জলটা। সবাই এই জলটা নিয়েও যাচ্ছে দেখলাম, তো আমরাও সেই জন্য নিলাম, খেয়েও দেখলাম, ভালো লাগলো, মানে কোনো খারাপ মনে হয়নি। প্রকৃতির একটা আলাদা ব্যাপার, এটা কোনো আর্টিফিশিয়ালভাবে তৈরি না, প্রাকৃতিক কারণে এটা সব সময় বয়ে যায় এই জলটা। আর এই জলটার টেস্টটাও খুব ভালো আর পবিত্র বলেও মানা হয়। এরপর সবাই এসে সেখানে বসে আছে, অনেকটা সময়ই সবাই কাটাচ্ছে। খুব সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে ঘেরা চারধারটা। দেখুন এদিকে একটা ফোয়ারা রয়েছে আর ফুলের বাগান চারধারে। এরপর আমরা নেমে যাচ্ছি, মানে আরেকটা পয়েন্টে যাবো, চশমেশ্বরী থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় পুরো এলাকাটা দেখুন, দেখিয়ে দিচ্ছি কি সুন্দর, পাহাড়ের মধ্যে সুন্দর গোছানো একটা পার্ক, অপরূপ দৃশ্য সত্যি। মানে প্রত্যেকটা পয়েন্টে আমার খুব ভালো লাগলো। লোকালের মধ্যে এগুলো একটু সময় নিয়ে আসলে খুব ভালোভাবে ঘোরা যাবে, একটু বেশি সময় ধরে ঘুরলে কিন্তু ভালো লাগবে, নো ডাউট। এমনিতেও ভালো তো লাগছেই, কিন্তু সময় কুলাতে পারছি না। এরপর বেরোবার পথে চশমেশ্বরীতে গেটের কাছে একটা দোকানে এই জ্যাকেটটা কিনলাম, অনেকগুলোই দেখলাম, তার মধ্যে এটা ঠিকই লাগলো আর সব দিক দিয়ে ভালোই ছিল, নিয়ে নিলাম। কেন কি কাশ্মীরে এসে একটা জ্যাকেট অন্তত নেবো, এটা এখন যাচ্ছি হচ্ছে পরিমল। অনেকটা আপ, এত ট্রাফিক জ্যাম রাস্তায়, অনেকটা আপ, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এখানেও টিকিট কাটার ব্যাপার রয়েছে, টিকিট কাটতে হবে, দেখি কত টাকা বলছে। 30, 35, কোথাও 70, 75। টিউলিপ গার্ডেনে যেমন 75 ছিল। এদিকটা পুরো পাহাড়, আর এটা হচ্ছে পরিমহল। সবাই থকে গেছি একটু, মানে গাড়ি পুরো উপরে উঠতে পারলো না, এত ট্রাফিক জ্যাম হয়েছে, সরু রাস্তা। মা এখন বসে আছে, একটু জল খাচ্ছে। মা তো বেশি পারে না, তবু এই সব আপে আপেই উঠতে হচ্ছে, খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, জায়গাটা ভালোই হবে আশা করছি, সবই উঁচুতে উঁচুতে। বাকিটা দেখাচ্ছি। এখানেও সেম চশমেশ্বরীর মতনই পার্কটা, দেখুন এরকমভাবেই পুরনো একটা মহলের মতন রয়েছে, তার ভেতরে এরকম পার্ক একটু উঁচুতে, আর সামনে একটা নদী দেখা যাচ্ছে খুব সুন্দর পাহাড় থেকে। আর উপরে উঠতে হবে, ওই যে উপরে দেখা যাচ্ছে ঘরগুলোর উপরেও আরও মানুষ আছে দেখলাম। তো মারা তো এখানে বসলো, আমি আর দাদা একটু ঘুরছিলাম, তারপর এখানে ড্রেস পরবো, এখানে ড্রেসে ফটো তুলবো সেটা ঠিক করেছি, কেন কি আর তো চান্স নেই আপাতত। সামনে দেখলাম সবাই এখানে ড্রেস পরছে, তো দেখি দেখা যাক কীরকম কী ভাড়া, একটু জিজ্ঞাসা করে নেব। তো মোটামুটি ভালোই আছে দেখছি। প্রথমে এটা ট্রাই করে দেখলাম, ব্লু কালারটা ভালো লাগছিল না, বললো মারা, তখন রেড কালার নেওয়া। রেডটাই ম্যাক্সিমাম সবাই ব্যবহার করছে, রেডটা দেখতেও ভালো লাগছে, রেডের লুকটা একটা আলাদাই আকর্ষণ। তবে একটু ফর্সা হলে তাদেরকে ব্লুটাও ভালো লাগবে সেটা নয়, কিন্তু রেডটার উপর একটা আলাদাই মেয়েদের আকর্ষণ রয়েছে, ম্যাক্সিমাম মেয়েরা রেড কালার ইউজ করছে। তো আমিও সেই জন্য নিলাম, ভালোই লাগলো। তো মাথায় প্রথমে তো কালো মতন এরকম একটা কি পরিয়ে দিল, ভাবছি লাল দেবে কি না, কালোটা কেমন একটা লাগছিল। মাও বলছে কালো দিল, লাল কেন দিল না মাথায়। তো দেখা যাক, এরপরে আবার এই যে দেখছি লাল রঙের একটা কি বেরিয়েছে, তাহলে ঠিকই আছে, তখন একটু ঠিক লাগলো। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছিলো, ড্রেসটা পরে আমারও খুব আনন্দ লাগছিল, ইচ্ছা ছিল কাশ্মীরি ড্রেস পরে ফটো তুলবো, একটা ভিডিও করব। তো সেই ইচ্ছাটা পূর্ণ হলো আর কি।
মোটামুটি পড়া হয়ে গেছে, কমপ্লিট। এরপর কয়েকটা ফটো তুলে নেবো, আর এখানে কয়েকটা রিলও করে নিলাম। শর্টের মধ্যে যতটুকু টাইম পাওয়া যাচ্ছে, সময় বেশি থাকছে না। তাড়াতাড়ি আমাদের এদিকে আমাদের যে ড্রাইভার গাড়ি ড্রাইভার সেও ফোন করছে তাড়াতাড়ি আসতে। তো আমরা একটু তাড়াতাড়ির মধ্যে এখানে কটা ভিডিও করে নিলাম। আর একটু পার্কটাতে এই ড্রেসটা পরে ঘুরেও নিলাম ফুলের একটা ছুরি নিয়ে, খুব ভালো লাগছিলো। তো যাই হোক, ভিডিও এগুলো সব কমপ্লিট করে এরপর আমরা নেমে যাব, আর এরপর রুমের দিকে রওনা দেবো, কেন কি আর সময় নেই, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ফেসবুকে থাকলে ফলো অবশ্যই করবেন। শ্রীনগরে আজকে লাস্ট দিন, এরপর নেক্সট আমরা পেহেলগামের জন্য রওনা দেবো। পরের দিন পৌঁছে গেছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে। নেক্সট ভিডিও আবারও নিয়ে আনবো পেহেলগামের। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার অল, সি ইউ নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টাটা।